গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। স্নান, কাচা, রান্না সমস্ত কিছু হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুলে আনতে যাব। তো দেখো, দেখো আমার রান্নাঘর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, রান্নাবান্না কমপ্লিট। তোমাদের দাদা চলে গেছে অফিস, আমি এখন রেডি হয়ে ঘর বাড়ির সমস্ত গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিপাটি। এখন ব্যাগটা গুছিয়ে নিয়ে এবার যাবো ছেলেকে আনতে। তো তার আগে এই যে কাচাকুচি করেছি, এখন রাখা আছে, দেওয়ার সময় হয়নি। স্কুল থেকে এসে দেব, তারপরে বাকি কাজ করব। তো স্কুল থেকে এলাম, দিলাম, জামা কাপড় দিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে এই যে চলে এলাম বাস্কেটবলে। এখন যাচ্ছি ছেলেকে নিয়ে ক্লাবে। তো এই যে যেতে যেতে পুজোর আগে তোমাদের দেখাচ্ছি, এইখানটা এত সুন্দর লাগে না, মানে পুজোর আগে না, মানে পুজোর সময় লাইট দিয়ে সাজায়, প্যান্ডেল হয়, এত সুন্দর দেখতে লাগে না, মানে কি বলবো। তবে এখনও লাইট দেয়নি, এটা এখন রেডি হচ্ছে, তারপরে লাইট দেবে। তো তারপরে এই যে চলে এলাম ছেলেকে নিয়ে ক্লাবে। ছেলে এখন হেঁটে হেঁটে যাচ্ছে আগে আগে, আর গল্প করছে মা এই ওই। তা আমিও পিছনে কথা বলতে বলতে আসি। আর তোমাদের দেখালাম ওয়েদারটা একদম ভালো নেই, মেঘ হয়ে আছে। জানি না, মনে হয় পুজোতে হয়তো বৃষ্টি হবে সবাই বলছে, আর হবে তো মনেই হচ্ছে। কেন বর্ষার সময় বর্ষা হলো না, বর্ষাটা যাবে কোথায়? তাই দুর্গা পুজোর সময় ভাসবে। মানুষের কত আনন্দ বলো, যে পুজোর সময় আনন্দ করবো, কেনাকাটা করছে। কি জানি কি হবে, বৃষ্টি হলে তো আর কেউ বেরাতেই পারবে না। তো যাই হোক, এই যে ক্লাবে এলাম, তোমাদের দেখিয়ে দিলাম। এবার এখানে এসে ওরা রেডি হয়, মানে এখানে বাইরে থেকে পরে আসা ওদের অ্যালাউ নেই, ড্রেস জুতো এখানে এসে ওরা পরে। তারপরে ছিলাম, তারপরে এবার একটু বাড়ি ফেরার দিকে, মানে বাড়ি ফিরছি। দেখো, বাড়ি ফেরার সময় দেখাচ্ছি তোমাদের, চারিদিকটা আলো দিয়ে দিয়েছে। পুজো তো শুরুই হয়ে গেছে আমাদের এখানে। প্রথমা দ্বিতীয়া থেকেই সবাই ঠাকুর দেখতে বেড়ায়, কেন প্রচুর পরিমাণে ভিড় হয়। তো এই দেখো প্যান্ডেল, বৃষ্টি পড়ছে তো তাই তিরপল দিয়ে চাপা দিয়ে রেখেছে, প্যান্ডেলের ঠাকুরও চলে এসেছে। তারপরে এই দেখো ব্রিজ দিয়ে যাচ্ছি, এবার নেমেও পড়লাম অটো দিয়ে, এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। তারপরে এবার বাড়িতে যাব, ফ্রেশ হব, ছেলেকে রেডি করবো, ওর ম্যাম আসবে, সন্ধে দেবো। তো যাই হোক, ওকে এসে পরিষ্কার করালাম, খেয়ালাম, তারপরে রেডি হয়ে এখনও বসে আছে। এবার আমি বসে বললাম চা নিয়ে। আমার তো চা চাই, তোমরা সেটা জানো। আসার সময় যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এটা আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং, গাছের ফুল দিয়ে আজকে মর্নিংটা তোমাদের সাথে শুরু করলাম। দেখলে কতগুলো গাছের ফুল হয়েছে। তারপর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে এসেছে। এদিকে করলা আলু ভাজা হচ্ছে, তোমাদের দেখালাম, ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছিলাম, আর হয়েছিল ডিমের তরকারি। তারপরে যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করলাম। আজকে আবার আরেকটা কাজ আছে, সাজাগোজা, ঘর গোছানো, কেনাকাটা সবই হলো। এবার নিজেদের একটু সাজাগোজা করাবো, মানে সাজুগুজু করব। তো আজকে ছেলেকে নিয়ে যাব চুল কাটাতে, আজকে ওদের স্কুল ছুটি পড়ে যাচ্ছে। তো স্কুলে চলেও এসেছি, দেখলে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে ছেলেকে নিয়ে এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। গাড়ি সব কাজ গুছিয়ে তারপরে এলাম ছেলেকে আনতে। তো এই যে বাস এলো অনেকক্ষণ পর, ছেলে আমার তো বিরক্ত হয়ে যাচ্ছিলো, অনেকটা দেরি হয় জানো তো বন্ধু বাড়ি ফিরতে ফিরতে এই বাসের জন্য। তো যাই হোক, আজকে ভেবেছি ওর চুলটা কাটিয়েই নিয়ে যাব। তো চলেও এলাম, ছেলে এখন বসেও পড়েছে চুল কাটতে। আজকে দেরি হয়েছে। বাড়িতে তো সমস্ত কিছু করাই আছে, আর তাড়া নেই, আর স্কুল ছুটি পড়ে গেছে মেন, সেই জন্য ভাবলাম চুলটা কাটিয়ে নাও, নইলে হবেও না। তারপরে নিজেরও সাজাগোজা, তো ওই জন্য আগে ছেলের চুলটা কাটিয়ে নিলাম। তো এই দেখো, ওর চুল কাটানো পর্ব শেষ। এবার ওর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করে দিচ্ছে, জেল দেবে। যাই হোক, করেও কিছু লাভ নেই, সেই বাড়িতে গিয়ে ওকে শ্যাম্পু করতেই হবে। তো পার্লারে যেটা কাজ, তো তারা সেটা করেই দেবে। এই যে দেখো ওর ফাইনাল লুকটা। তো তারপরে এলাম, অনেকটাই দেরি হয়ে গেছে, ফ্রেশ হলাম, মানে গা ফা ধুলাম, ধুয়ে চান টান করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো তোমাদের দাদা ফোন করলো যে আমি রোল নিয়ে যাচ্ছি, তো নিয়ে এসেছিলো, ছেলে এখন পড়ছিল। তারপরে আমি বললাম খেয়ে নে, ম্যাম আসবে। ও এখন খেতে বসেছে। তারপর ওর ম্যাম এলো, পড়িয়ে টড়িয়ে গেল, একটু কথাবার্তা বললাম, আমি রান্নাবান্না করবো। তো তোমাদের দাদা বললো না করতে হবে না, ছেলে বলেছিল রাত্রেও রোল খাবে। তো আমি বললাম ভালোই হলো। তো দেখো বন্ধুরা, তোমাদের তার সাথে জুতোটাও দেখিয়ে দিচ্ছি, কী কী জুতো কিনেছি ছেলের আমার। তোমাদের দাদা এখন কেনা হয়নি, মানে ও কিনবে, যাবে কিনে নেবে। তো যাই হোক, রাত্রে আমাদের এইটাই হলো ডিনার। আর মাঝে মাঝে ইচ্ছাই করে যে রান্নাটা একটু গ্যাপ দিই, তাই না? তো আজকে আমি আর আমার ছেলে খেলাম রোল, আর তোমার দাদার জন্য রুটি করেছিলাম, ও রুটি তরকারি ডিমের তরকারি ছিল। এই দিয়ে আজ আমাদের ডিনারটা কমপ্লিট হলো। তো বন্ধুরা, আজ
আজকের মতন টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো তোমরা খুব ভালো করে কাটিও।